রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন। ও গাজীপুরবাসী, ও গাজীপুরের ধনী ও দরিদ্ররা, ও গাজীপুরের শিক্ষিত অশিক্ষিতরা, ও গাজীপুরের মহিলা ও পুরুষরা, ও গাজীপুরের সুস্থ অসুস্থরা, ও গাজীপুরের দাম্ভিক ও নিরীহরা, জেনে নাও তোমাদের ও আমাদের প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনানা মুসলমান ওয়া বাইনাল মুনাফিকিন, মিথ্যুক মুসলমান, মিথ্যা ঈমানের দাবিদার। বাইনানা সঠিক ঈমানের দাবিদার, সঠিক মুসলমান। ওয়া বাইনাল মুনাফিকিন, মিথ্যুক মিথ্যা ঈমানের দাবিদার। বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। ও গাজীপুরবাসী, আল্লাহর নবী বলে দিয়ে গেছে, ও মুসলমানরা তোমরা জেনে নাও, নিশ্চয়ই মুনাফিক আর মুসলিমের মধ্যে মানে যে লোকটা ঈশার নামাজ আর ফজরের নামাজে যায় ওটা হচ্ছে আসল মুসলমান, আর যে লোকটা ফজরে আর ঈশায় যায় না, মসজিদে নামাজ পড়ে না, ওটা হলো মুনাফিক। হ্যাঁ, এটা হলো মাপকাঠি। তাহলে মুনাফিকের মাপকাঠি হচ্ছে ফজর আর ঈশা। কি ফজর আর ঈশা? এই হাদিস থেকে পেলাম। বুঝে আসছে না? আসে নাই। মুনাফিককে যে ফজর থেকে ঈশা পর্যন্ত সালাত আদায় করে আসে। আমি আপনাকে বলছি, এই ছেলে তোমাকে বলছি, বলিও না কালকে জামশেদ মজুমদার আলেম না অমুক তমুক ফতোয়া দিছে। আরে ভাই, আমি ফতোয়া দিই নাই, হাদিস পড়ে শুনেছি। ফতোয়া তুমি দাও। যদি বলো যে হুজুর এটা কেমন কথা, মুস্তাদে আহমেদে হাদিসটি শুদ্ধ হিসেবে আসছে। হাদিসের বইয়ের নাম কি? সবাই আমার সাথে বলেন, এটা বইয়ের নাম শিখে না, এইভাবে তো শিখবেন। বলেন মুসনাদে আহমেদ। এটা একটা হাদিসের গ্রন্থ। এটা কি হাদিসের গ্রন্থ? আপনারা যারা সিয়াসিত্তা বলেন অথবা কুতুবে সিত্তা বলেন, এটার মধ্যে আসে। কেমন? আচ্ছা, এখানে অনেকে আছেন জীবনে একটা হাদিসে পড়েন না, রাইট? চলেন আজকে আমরা একটা হাদিস পড়ে নেবো। কি পড়ে নেবো? রাজি আছেন? রাজি আছেন? খালাস, আমাদের মাথা থেকে এই কলঙ্ক আমরা দূর করবো যে জীবনে একটা হাদিসও পড়ে নেবো। এটা কলঙ্ক তো, জানেন না? এটা কি কলঙ্ক? এজ এ মুসলিম কোনোদিন একটা হাদিস পড়ি না, এটা কলঙ্ক না? চলেন আজকে এই কলঙ্ক দূর করবো এবং আজকের দিনে একটা হাদিস পড়ে শুরু করবো। আগামীতে বেঁচে থাকলে ইনশাল্লাহ আরো শত শত পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আমার সাথে বলেন, আন সাঈদ ইবনুল মুসাইয়িব আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بيننا وبين المنافقين شهود العشاء والصبح لا يستطيعونهما। অর্থটা একসাথে বলবো, কেমন? বলেন, সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর ও ঈশার নামাজে অনুপস্থিত হওয়া। এই দুইটি নামাজ, এই দুইটি সময় মুনাফিকরা উপস্থিত হতে পারে না। একটা হাদিস পড়ছেন, আর একটা হাদিস পড়াবেন ইনশাআল্লাহ। রাজি? বেতন টেতন ছাড়াই পড়াচ্ছি, শুকরান বলেন জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক। তাইয়্যিব, হাদিস পড়লে দারুণ লাগে না? ফতোয়াটা নিজে দেওয়া যায় না? এই দুই চারটা হাদিস পড়লে কেউ আর হুজুর মাথা গরম হয়ে গেছিল, রাগের মাথায় তালাক কইলাইছি, এখন লাভান্ডি তো ছোট ছোট কান্তাছে মাল লাগিয়া, কোনো ভয় আছে কিনা? এই দুই চারটা হাদিস পড়লে আর এগুলা বলা লাগে না। বুঝছেন না? বলে নিজে কিছু সিদ্ধান্ত নেওয়া যায়, রাইট? কারণ দুই চারটা হাদিস পড়লে, শুক্রবার হচ্ছে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যতগুলো দিন বানাইছে, জুমার দিন হচ্ছে সবচেয়ে উত্তম দিন, রাইট? দুই চারটা হাদিস পড়লে এই উত্তম দিনকে কেন্দ্র করে যায় শেভ করে। যতগুলো দাড়ি শেভ করা লোক সবগুলো বৃহস্পতিবারে রাতে অথবা শুক্রবারে সকালে শেভ করে, শুক্রবারকে কেন্দ্র করে। মানে হচ্ছে কিরকম জানেননি? কারো আজকে বিয়ে, আনন্দের দিন না, আজকে সে পতিতালয় গেল, কি আনন্দে গেছে, হে আজকে বিয়ে, একটু পতিতালয় থেকে ঘুরে আসি। পাগল বলো না, দূর বেটা, তোর তো বিয়ে করতেছ, তুই তো বেটা
বিয়ে করতে তো সব তো হালাল ভাবেই পাবি, তার প্রতি তাহলে যাচ্ছিস কেন? দুর্বল যুক্তি, কি করবো বলেন? আমরা মানুষ দুর্বল, আমার জ্ঞান কম, তাই যুক্তি দুর্বল দিই, বুঝুন নাই? ভালো আলমদেরকে তো আপনার সুযোগ দেন না। শুক্রবার হচ্ছে, জুমার দিন হচ্ছে আল্লাহর এই পৃথিবীতে জমিনে সবচেয়ে উত্তম দিন। সাহ, এই দিনকে কেন্দ্র করে সবাই আল্লাহর নবীর সুন্নতকে জবাই। তো বললাম কেন? এটা তো সুন্নতের জন্য। তার মানে দাড়ি কাটে কেন জানেন? দাড়ি এই জন্য কাটে না যেটা দেখতে খারাপ লাগে, এটা সুন্নতের জন্য কাটে। আমি কয়েকজনের সাথে কথা বলছি, বলে যে সুন্নত আপনি তো বাড়াবাড়ি করেন কেন? বললাম ও আচ্ছা, সুন্নত দেখে কাটেন না? হ্যাঁ তো বলেন, মিথ্যা কথা বলে তো লাভ নেই। উনি হ্যাঁ বলবে, জীবনে বলবো। চলেন আজকে মাহফিলে কি আর ওয়াজ করবো, আরেকটা হাদিস পড়ি, কেমন হবে? বলেন বলেন আন, সবাই একসাথে, কেমন? না না, ওই প্যান্ডেলে আপনারা যারা বোন আছেন আপনারা মনোযোগ দিয়ে শোনেন, আপনারা পড়ার দরকার নেই, কিন্তু স্টেজ একটা না দুইটা, শুধু যারা আমরা ছেলেরা আছি, কেমন? বলেন আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। না সবাই বলতেছেন না, দারুণ একটা হাদিস ওয়াল্লাহি। এই হাদিস পড়ার পর আপনি এতটুকু বুঝে যাবেন যে কিয়ামতে যে আপনি যে আল্লাহকে বলবেন ইয়া আল্লাহ আমি জানতাম না, এই অপশন বন্ধ হয়ে যাবে। এই অপশন কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন আমি বলি, সবাই আমার সাথে বলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ব্যাট নাই, মুক্তবেতের মতো তো ব্যাট না থাকলে বলবেন পড়েন, এটা হাতে রাখলে সুন্দর করে পড়বেন। বলেন আন জাবের রাদিয়াল্লাহু আনহু, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবিদি, বান্দা, ওয়া বাইনাল কুফরি, এবং কাফের বান্দা, তারকুস সালাহ, পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। ফতোয়া দেওয়া লাগবে? কে আল্লাহর বান্দা যে নামাজ পড়ে, কে কাফের যে নামাজ পড়ে না? বল, আমি বলি নাই। এই হাদিসটা কোথা থেকে আসছে? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সূরা ইবনে মাজাহ থেকে আসছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, জামশেদ মজুমদার বলে গেছে না? এরা সবাই বুঝে। বেশা কে ক্যামেরা ঘুরাও, একটু আগে বলছে না? আবার বলেন, বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা এবং বলেন বলেন আল্লাহর বান্দা এবং কাফের মধ্যে পার্থক্য নামাজ ত্যাগ। এই তোমার ভিডিও করো, সবাই ফটো দিচ্ছে, সব মুফতি আপনারাই তো বললেন। এখন যা, আল্লাহর বান্দা এবং কাফের মধ্যে পার্থক্য কি? এবার তোমরা রেকর্ডিং করো না, পর আমি তো ফটোটা আমার উপর আসলে বিপদ, যে এই জামশেদ পর্যন্ত কিছু জানে না, বুঝুন না, এই না সেই না, আর মানি এগ্রি করি, এবং আমি এগ্রি করে দেখি তুমি নিজে কিছু বলতে চাচ্ছি না, এদেরকে দিয়ে বলাচ্ছি। আর এখানে কি একজন শিক্ষিত লোক নাই নাকি? তো ওই লোকটা তো এখন বলছে না। সুনান ইবনে মাজাহ, কি সুনান ইবনে মাজাহ এই হাদিসটা আসছে, কেমন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুসলমানকে, অমুসলিমকে, যে নামাজকে সম্পূর্ণভাবে ত্যাগ করেছে, যে তার সালাতকে সম্পূর্ণভাবে ত্যাগ করেছে, সেই হচ্ছে কুফরি করেছে এবং শিরক করেছে। ওই যে বললাম সূরা ইউসুফে আল্লাহ বলেছে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওই যে সূরা ইয়াসিনে যে আল্লাহ, সূরা ইউসুফে যে আল্লাহ বলেছে যে এদের অধিকাংশ ঈমান আনার পর শিরক করে। আমরা তো বুঝে পাচ্ছিলাম না কেমনে শিরক করে। একটা হাদিসে আসছে যে মান তারাকা সালাহ, যে নামাজ ছাড়ে, ফাকাদে আশরাকা, সে শিরক করে। বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে জান। একটা ছোট্ট হাদিস বলে এই মাহফিল আমি শেষ করব, একটা আয়াত পড়বো, একটা হাদিস বলবো, এরপর এখান থেকে বিদায় নেব। আপনি দেখেন আপনার কোনো কাজে আসে কিনা। ওয়াল্লাহি ওয়াল্লাহি, যদি আপনারা এখানে কেউ কিচ্ছু না শেখেন, আমি যে নিয়তে আসছি, আমার নিয়তের উপরে আল্লাহ আমাকে বরকত দিবে, তিনি ঠকাবে না আমাকে। আমার নিয়ত যদি হয় লোকসভা, লোকসমাগম,
বড় বক্তা আমি, সো অ্যাট্রাকটিভ, সো ইয়ং, তাহলে আমি এটা পাবো, খ্যাতি পেয়ে যাব। আখিরাতে আল্লাহ আমাকে বলবে লুক, গ্রহণ করো স্বাদ। কিসের? আযাব আল হারিক, উত্তপ্ত আগুনের স্বাদ গ্রহণ করো। আমি বলবো ইয়া আল্লাহ আমি তো মাহফিল করছি। আপনি বলবেন ইয়া আল্লাহ আমি তো মাহফিল শুনছি। আল্লাহ বলবে তুমি মাহফিল করেছো, তুমি চেয়েছো তোমাকে বড় বক্তা বলতে। একটু স্মরণ করো তো, পুরো বাংলাদেশের ইন্টারনেট, তুমি কোথাও নামতে পারতো না। আপনি জামশেদ ভাই না, আপনি অমুক, আরে আপনাকে তো নেট দেখি, আপনাকে একটু মোড়া দেখা যায়, একটু একবার বাস। তোমাকে মানুষ কি বলে নাই তুমি ফকিরাপুর গেছো, তোমার বলছে আপনি জামশেদ ভাই না, তুমি বনশ্রী গেছো, আরে আপনি জামশেদ ভাই না, তুমি ওই যে কি বলে এটাকে, ঢাকার তো নাম জানি না ভাই, ঢাকা শহর অমুক তমুক জায়গায় গেছো, আরে আপনি জামশেদ ভাই না। হ্যাঁ ইয়া আল্লাহ, তুমি তো চেয়েছো, তা তোমাকে তো আমি পেয়েছি। তুমি যা চেয়েছো তাই পেয়েছো, আমি যা চেয়েছি তোমার কাছে তা আমি পাইনি, জাহান্নামে রাখবে যাও। আর যদি আমি এখানে আসি একটা সৎ উদ্দেশ্য নিয়ে যে ইয়া আল্লাহ এই লোকগুলো সুবহানাল্লাহ বলছে, এক একজন এদের আসমান আর জমিন সমান নেকি পরিপূর্ণ হয়েছে, এক একজন থেকে সেম নেকি আমি পাবো। আমি সেদিন এই 1000 মানুষ, এই 500 মানুষ যারা আমি বলেছি সুবহানাল্লাহ বলেন, তারা সুবহানাল্লাহ বলছে, ইনশাল্লাহ এই 1000 পরিপূর্ণ পাবো ইনশাল্লাহ। 1000 বার যদি পড়ে আমি সমান নাকি পাবো ইনশাল্লাহ। খালাস, অঙ্ক একেবারে সহজ অঙ্ক। আমার লাভ কি? যদি আমি আসি বড় বক্তা হতে আমি পেয়ে যাবো। যদি আমি আসি এই লোকটাকে দিয়ে সুবহানাল্লাহ বলাবো একবার, ওকে শিখাই দেবো, উঠতে বসতে খাইতে উঠতে আস্তাগফিরুল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি। এরা যদি বলে কাউকে শিখায় আল্লাহ আল্লাহ, সেদিন আমি সুবহানাল্লাহ বলছি, এই আসমান আর জমিন পরিপূর্ণ নাকি আমি দেখতে পাবো আমার। এরপর আমি দেখবো এরকম সমান সমান সেম সম পরিমাণে। কিরকম জানেন? 1 2 3 4 5 6 7। আমি আল্লাহ আমি কি আল্লাহ বলছি তুমি যাদেরকে শিখাইছো তারা সবাই সুবহানাল্লাহ বলছে, তারা সম পরিমাণ নেকি পাইছে, সবার সম 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 তুমি পাইছো। আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ যদি আমি ওই নিয়তে আসি। কেন? সো আপনি কি শিখবেন, আপনি কি মানবেন, ওতে আমার পরোয়ার কি আছে? এই মাহফিলে এই ছেলেগুলো দাঁড়ায় আছে, ওই শুড আই কেয়ার, কেন পরোয়া করবে? এখানে ওরা দাঁড়িয়ে আছে, আমি কেন পরোয়া করবো? আমি ওদের কাছে কৃতজ্ঞ। কেন কৃতজ্ঞ জানেন? ও শুনতেছে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমাদের বক্তাদের আরো সংযত হওয়া উচিত। উনি যখন শুনবে, এই দোকানপাটে যারা আছে তারা যখন মনোযোগ দিয়ে শুনবে, তখন তো তারা বুঝবে যে না, বৈঠকের আদব হচ্ছে বসে শুনে। এবং ওই যে প্রথম হাদিস বললাম, যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে পথ চলবে, আল্লাহ তার জান্নাতের পথ সহজ করবে। কোন জান্নাতটা জানেন? যে জান্নাতে মানুষ স্বর্ণ খচিত আসনে ভাবে হেলান দিয়ে বসেছে। কিসের আসনে বসবে? স্বর্ণ খচিত আসন। সেগুন গাছের সোফা বানানোর জন্যই তো সুদ ঘুষ খায় কুল নাই। সেগুন গাছের সোফা বানানোর জন্য, সেগুন গাছের বক্স খাট বানানোর জন্য সুদ ঘুষ দুর্নীতি করে কুল কিনারা নাই। কি গাছের কাঠ? আর যেই লোক জান্নাতে প্রবেশ করবে সে স্বর্ণ খচিত আসনে বসবে আড্ডা দিতে। ইয়ানাস, যা হয়েছে হয়েছে, খালাস, আল্লাহ ইয়াকফি, আল্লাহ ইয়াকফি। যথেষ্ট গাজীপুরের মানুষ, যথেষ্ট জানা হয়েছে, যথেষ্ট জুয়া হয়েছে, যথেষ্ট পরিমাণে সলাত জীবন থেকে চলে গেছে। খালাস ইয়াকফিলান, আজকে এখন যথেষ্ট করেন। তো ইয়া জামশেদ ভাই, আমার বয়স 45 বছর, এক তো পড়ি না জীবন নামাজ ছাড়া। জামশেদ ভাই, যদি যত মদ খাইছি যদি আজকের দিনে জমা করতে যাই, 1.5-2 টনের কম হবে না, আরো বেশি হতে পারে। জামশেদ ভাই, যত গাঁজা আমি খাইছি ওই টাকা যদি আমি এক জায়গায় জমা করতাম, 3 তলা 5 তলা মসজিদ বিল্ডিং হইতে পারত। জামশেদ ভাই কি করবো? খালাস ইয়াকফি নাস, মানুষ যথেষ্ট। তোমাদের রবের দিকে আসো, কত দারুণ রব। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এদেশের সরকার তোমার ট্যাক্স, তোমার ভ্যাট নিয়ে ব্রিজ বানায়, কালভার্ট বানায়, আমরা সুনাম করি। সরকার আমাদেরকে বানা দিছে আমাদের টাকায়। এবার চিন্তা করো, উনি এটা করেছে আমাদের টাকায়, তারপর আমরা এত সুনাম করি। কারণ যদি এটা না করে আরো বেশি দুর্নীতি হতো, আরো বেশি খেয়ে ফেলতো, তাহলে হয়তো আমরা একটু পাইতাম, রাইট? আমরা কৃতজ্ঞ কিনা? এবার দেখো, আল্লাহ কিছুই চায় না। আল্লাহ কি চায় না? কিছুই চায় না। সুবহানাল্লাহ। এই গাজীপুরের যদি কারো কাছে 1000 কোটি টাকা নকল টাকা থাকে, কি টাকা? আর যদি কোন সরকার এসে বলে খালাস
বাংলাদেশে যত মানুষের কাছে যত নকল টাকা আছে সব টাকা জমা দাও এবং ওয়াদা করে যাও আজকের পরে আর কখনো নকল টাকা বানাবো না। কার কাছে কত আছে দিয়ে যাও, সেম সেম আসল টাকা নিয়ে যাও। কার কাছে কত নকল টাকা আছে দিয়ে যাও, সেম সেম আসল টাকা দিয়ে দিচ্ছি। তবে শর্ত হচ্ছে আর কখনো নকল টাকা বানাতে পারবো না। কেউ কি এটা ছেড়ে দেবে? ছেড়ে দেবে? তবে শোনো গাজীপুরবাসী, আল্লাহর উদার আহ্বানের দিকে আসো। তিনি বলছে ইল্লা মান তাব, অপরাধীর অপরাধ যতই হোক না কেন সে যদি তওবা করে, ও আমানা ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা এবং সৎ কর্ম সম্পাদন করে, ফাউলাইক 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 ইউবাদদিলুল্লাহ ফাউলাইক ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে গুনাহ যত খুশি হোক এই এখন সিদ্ধান্ত নাও, ফিরে আসো, ঈমান আনো, ভালো কাজ করো। তো আগের গুনার কি হবে? আল্লাহ আমি আর কখনোই গুনাহ করবো না, ফিরলাম তোমার পথে। সব গুনাহ তো মাফ হবে, এগুলো সবগুলো নেকিতে পরিবর্তন হয়ে যাবে। আমি আল্লাহি এত দয়ালুর রবের আহ্বান যদি সাড়া না দাও যে তোমার জিনা, ব্যভিচার, তোমার মদ, গাঁজা, জুয়া, তোমার দুনিয়ার প্রত্যেকটা ফালতু ফালতু কাজ, তোমার বয়স 60 বছর, তোমার বয়স 35 বছর, তোমার বয়স 30 বছর, আল্লাহ তো তোমার বয়সে জিজ্ঞেস করে নাই, আল্লাহ তো তোমাকে গুনাহের লিমিটই এখানে দেয় নাই। এটা আমি আরেকটা হাদিস পড়ে এটা তোমাদেরকে বুঝাই দেব যে কতটুকু অপরাধ আল্লাহ ক্ষমা করে নেকিতে পরিবর্তন করবে। এটা একটা মাপকাঠি আছে, কি আছে? এটা আল্লাহ নবী দিয়ে গেছে মাপকাঠি। যেমনটা ওই যে মুসলমান আর মুনাফিকের মাপকাঠি কি? আরে কোন? ফজর থেকে এশা। আল্লাহর বান্দার কাফেরের পরিচয় কি? নামাজ ত্যাগ করা। এটা একটা মাপকাঠি না? এগুলো আল্লাহ নবী দিয়ে গেছে। এই যে এই আয়াতটা, যে ব্যক্তি তওবা করে ফিরে আসবে এবং ঈমান আনবে এবং আর এই খারাপ কাজ করবে না, ভালো কাজ করা শুরু করবে, ওর সমস্ত গুনাহ, এই যে পাল্লায় দিলে আসমান আর জমিন, পাহাড় পর্বত গুনাহ, এগুলো সব ওর বিরুদ্ধে যাওয়ার কথা, কিন্তু এগুলো সব ওর পক্ষে ভারী হয়ে যাবে। তোমরা কি এখনো আজকে থেকে ফজর সালাত শুরু করবা না? তোমাদের সিদ্ধান্ত। আল্লাহি তোমরা এবং আমরা এই পুরো পৃথিবীর জিন আর মানুষ মিলে যদি সবাই মিলে যদি নামাজ ছেড়ে দেই, আল্লাহর কিচ্ছু যায় আসে না। আর এই পুরো পৃথিবীর সব মানুষ আর জিন মিলে যদি শুধু 24 ঘন্টা শুধু ইবাদতই করতে থাকি, নফল সালাত আদায় করতে থাকি, নফল রোজা রাখতে থাকি, আল্লাহর একটু বাড়বে না। আমরা যত বেশি ইবাদত করব বাড়বে আমাদের, আমরা যত বিরুদ্ধাচরণ করব কমবে। আল্লাহর কিছু কমবেও না, বাড়বেও না। আজকের এই মাহফিলের সর্বশেষ হাদিসটা বলে আমি ইনশাল্লাহ বিদায় নেব আপনাদের থেকে। দেখেন এই হাদিসের পরে এটা আপনাদের কোনো কাজে আসে কিনা দেখেন। কারণ কি, ওই যে একটা পথ লাগে, ফিরার কি লাগে? পথ লাগে, একটা পথ আছে। কার জন্য জানেন? যদি ফিরাউন মুসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করতো, তারও কিন্তু আল্লাহ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আপনার ঘটনা শোনেন না? আল্লাহ আল্লাহ দেখছেন, সুবহানাল্লাহ। কোনো ইস্যুই না ওয়াল্লাহি, যতক্ষণ মানুষ বেঁচে আছে এই আল্লাহর দেওয়া জীবনটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আমার একটা বন্ধু ছিল, বুঝছেন, বন্ধু কুষ্টিয়া বাড়ি ছিল, সৌদি আরবে পরিচিত সাথে, কালো করেছিল, এটা কি যে মায়াবী, কথাবার্তা খুব সুন্দর। কুষ্টিয়ার মানুষের কথা এমনি সুন্দর না? হ্যাঁ, খুব মায়া কথা। তো ও একটা রেস্টুরেন্ট কাজ করতো, আমি একটা মসজিদে মুয়াজ্জিন ছিলাম। তো যখন মাগরিবের সালাতে আসতো, প্রথম 2-4-5 বছর ও বোঝে নাই যে আমি বাঙালি। আর ওরা দেখতে ইন্ডিয়ান কেরালা বা ইন্ডিয়ানদের মতো চিকন কালো, বাংলাদেশের মতো। আর আমি তো বাংলাদেশে ছিলাম না, কখনো আসিনি, আমি বুঝি না, আমি তখন মেজারমেন্ট করতে পারতাম না কার চেহারা দেখতে কেমন। তো ওর সাথে হঠাৎ 3-4 বছর ও এখানে মুসল্লি, ও তো জানতোই না আমি বাঙালি। একদিন আমি পাকিস্তানি বন্ধুর সাথে কথাবার্তা বলতেছিলাম, তো সে খুব ধার্মিক ছিল, মাশাআল্লাহ, আল্লাহকে বরকত থেকে এবং হিদায়াতের কথা অটল রাখো। তো ও আমাকে বললো যে क्या आप अजनबी हैं? मैं বললাম যে हम तो अजनबी है, तुम भी हो, बताओ क्या? বলছে যে আপ কাহা সে? আমি বললাম বাংলাদেশি। আরে ভাই কি বলছেন, আমি তো বাংলাদেশি। ওর মতো কথা বলতে পারবো না, খুব মায়া কথায়, মাশাআল্লাহ। থাকে না কিছু কিছু মানুষ আল্লাহ দেয়, সুবহানাল্লাহ। ওরা আমি বলছিলাম আমার যদি বোন থাকতো রে নিয়ামুল, তোর কাছে আমি বিয়ে দিতাম। অত্যন্ত
ভালো চরিত্রের ছেলে ছিল, অত্যন্ত ভালো চরিত্রের ছেলে ছিল, আকীদা এত ক্লিয়ার, সুবহানাল্লাহ। আমি তো বাংলাদেশের আগে দেখি নাই, ওর এখন আমি বুঝি ওর আকীদা এতটা স্পষ্ট ক্লিয়ার ছিল, সুবহানাল্লাহ। এবং ওর আখলাক মাশাআল্লাহ তাআলা, মাশাআল্লাহ, আল্লাহকে বরকত দিয়ে কবুল করুন। তো আমি ওরা প্রায় দুষ্টামি করতাম, আমার বোন থাকলে তোর কাছে বিয়ে দেবো, বোঝে না আমি কতটুকু ভালোবাসি। আর আজকে এখানে পোলা পান বন্ধুর জায়গায় জীবন দেয়, কেউ কারো বোন বিয়ে দিব না, কারণ ওই জানে একসাথে গাঁজা খায়, একসাথে মেয়েবাজি করে। আরে বেটা, বন্ধুত্ব করবি ওর লোকে যার কাছে বোন বিয়ে দেওয়া যায়। তোরা একটা মেজারমেন্ট দিয়ে গেলাম, যা। আপনাদের সবাইকে তুই বলেন, এখানে আমার ছোট ভাই বেড়াদার আসছে, কিছু আমার শুনতে আসছে। এই দাঁড়াতো যুবক পোলাপানগুলা যারা শুনতে, দাঁড়াতো জোয়ানগুলা 25-এর নিচে গুলা, 25-এর নিচে, 30-এর নিচে গুলা, দেখছে, জানি তো এরা শুনতে আসছে আমার। বসো 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 বসো, যাও, তোমাদেরকে একটা ভাই পরামর্শ দিচ্ছি, কেমন? বন্ধু করবা কাকে? যার কাছে বোন বিয়ে দেওয়া যায়। তবে চরিত্র এত খারাপ হয়ে গেছে এখন, ভাইয়ে বোনের কাছে পত্র নিয়ে যায়। কি পরামর্শ দিব মাথা গুলায় না। বড় ভাই ছোট বোনকে বলে, তোর বান্ধবীকে এই মেসেজটা দিয়ে আসতে পারবি? আমি ফেসবুকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, তারা বলবি অ্যাকসেপ্ট করতে, কারণ ওই মেয়ে শুধু তোর দেখা নাই, বোনকে দিয়ে করা অ্যাকসেপ্ট। কেমন? বোনের কাছে বলে যে তোর বান্ধবীকে আমার নাম্বার দিবি, অথবা বলবি যে আমার নাম্বারটা সেভ করে একটা আমি কল দেব। যুগ এতটাই নিচে নামছে আমাদের। তারপরে তোমাদের একটা কথা বলি ভাই, বন্ধুত্ব তার সাথে করবা যার কাছে বোন বিয়ে দেওয়া যায়, বন্ধুত্ব তার সাথে করবেন যার কাছে মেয়ে বিয়ে দেওয়া যায়। মানে এতটা ভালো হইতে হবে। যেমন আপনি আপনার মেয়ের জন্য জামাতা খোঁজেন, যতটা ভালো জামাতা মেয়ের জন্য খোঁজেন, যতটা ভালো বোনের জন্য হাজব্যান্ড খোঁজেন, অতটা ভালো বন্ধু নেবেন। আদারওয়াইজ ঠকে যাবেন, ও ঠকবে, আপনিও ঠকবেন। যাই হোক, তো একটা মাপকাঠি আছে কতটুকু অপরাধ আল্লাহ ক্ষমা করবে, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করবো, ইনশাআল্লাহ কষ্ট দেব না আপনাদের। হাদিসটা একটু এরকম, قال اعوذ بالله من الشيطان الرجيم انس بن مالك رضي الله عنه। এই বসেন, একটা হাদিস বাকি আছে, চলে যান এরপর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, قال الله, আল্লাহ তাআলা বলে, ইয়া ইবনে আদম। কে বলে? কে কে বলে? পৃথিবীর প্রতিপালক বলে, পৃথিবীর স্রষ্টা বলে, পৃথিবীর দ্রষ্টা বলে, পৃথিবীর একমাত্র মালিকানা যার, আখিরাতের একমাত্র মালিকানা যার, বিচার দিনের মালিক বলে, তিনি বলে, ইয়া ইবনে আদম। কোন হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান নয়, কোন মুসলমানকে বলে নাই, কোন মুসলমানকে বলে নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, কি কি বের হচ্ছে, আরো কত কি বের হবে আগামী কিয়ামত পর্যন্ত আল্লাহই ভালো জানে, আমি তোর আন্দাজ করতে পারি না। এই পুরো পৃথিবী কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ডেকে বলছেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানরা, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, হে আদমের ছেলে মেয়েরা, যতক্ষণ তোমরা আমার কাছে ক্ষমা পাওয়ার আশায় আমার কাছে ক্ষমা চাইবা, গফারতু লাক, ততক্ষণ আমি তোমাদের ক্ষমা করতে থাকবো। আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার গুনাহ যত অধিক হোক না কেন, কারো পরোয়া করবো না এতে। আপনি বুঝছেন? আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ক্ষমা পাওয়ার আশায় আর ফিরে আসবেন, আল্লাহ বলছে ততক্ষণ তোমাকে আমি ক্ষমা করব, এতে কারো পরোয়া করব না। ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানরা, লাউ বালাগাত যুনুবুক, তোমার গুনাহ যদি আনানাস সামা, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, ও আদমের ছেলে মেয়েরা, তুমি কেন এটা বলো? আমি আজকেরও পাপী, কালকেরও পাপী, অল্প একটু ভালো হয়ে করবো কি, আজকেও জাহান্নামী, কালকেও জাহান্নামী, কর পাপ, আল্লাহ কি আমার মতো পাপী মানুষকে ক্ষমা করবে? এরকম বলা লোকগুলোকে বলতে চাই, আল্লাহ ডেকে বলে, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আরে তোমার গুনাহ যদি জমিন থেকে আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, কোথায়? আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, সুম্মা ইস্তাগফারতুনি, অতঃপর তুমি বললা, আল্লাহ, ইয়া আল্লাহ,
আপনি আমাকে মাফ করে দেন। গফারতু লাক, এই জমিন থেকে আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না। ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, তুমি যদি জমিনকে পরিপূর্ণ করে অপরাধ নিয়ে আসো আমার সামনে। আজকে আলোচনার বিষয় ছিল শিরিক করব না। কি করব না? এই দেখেন একটা পয়েন্ট, যার এই গুনাহটা নাই, যার এই গুনাহটা নাই তার জন্য কি কি সুযোগ সুবিধা আছে দেখেন। আল্লাহ বলছে যে লাউ, ইন্নাকা লাউ আতাইতানি, তুমি যদি আমার কাছে আসো, মানে আল্লাহ বলছে বিকুরাবিল আরদি খাতিয়া, জমিনটাকে পরিপূর্ণ গুনাহ নিয়ে, সুম্মা লাকিতানি, আর এই তোমার জমিন পরিপূর্ণ গুনার মধ্যে আমি আল্লাহ লা তুশরিকু বি শাইআ, আমার সাথে কাউকে শিরিক করছো এরকম গুনাহ যদি না পাই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে যদি শিরিক না থাকে, এই জমিন পরিপূর্ণ গুনাহতে যদি শিরিক না থাকে, যা এই জমিন পরিপূর্ণ ক্ষমা নেই, এটা তোকে ক্ষমা করে দেব। শিরিক সম্পর্কে জানতে হবে। একটা শিরিক আপনাদেরকে শিখাই দিই, যে লোকটা নিয়মিত সালাত ত্যাগ করে সে শিরিক করে। একটা পয়েন্ট বলতে পারেন যে কিভাবে, আমি তো কোনো দেবদেবতার পূজা করি না, আমি তো কোনো মূর্তির পূজা করি না, গরু ছাগলের পূজা করি না। দেখেন, ওর লজিক আর আপনার লজিক কিন্তু সেম। যে লোকটা আল্লাহকে ব্যতীত অন্য কাউকে ইবাদত করে তাকে আমরা মুশরিক বলছি। আপনি কিন্তু আল্লাহকে ইবাদত করেন নাই, অন্যকেও ইবাদত করেন না, কিন্তু আল্লাহকেও ইবাদত করেন না। তাহলে আপনি তো নিজের সত্তাকে নিজে ইবাদত করেন, নিজের মর্জিকে নিজে ইবাদত করেন, নিজের ইচ্ছার ইবাদত নিজে করেন, নিজের পছন্দের ইবাদত নিজে করেন, চাহিদার ইবাদত নিজে করেন। মন চাইছে পড়ছেন, মন চাইছে পড়েন নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।